আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলছে। তুমি যদি এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমার খুব অজানা কিছু তথ্য থেকে যাবে। তো কিভাবে নিজের ভিডিও নিজে দেখলে কি কি ক্ষতি হয় চ্যানেলের এবং কি কি অসুবিধা হয়, তো তাই নিয়ে কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওটা। তার জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, যখন আমাদের চ্যানেলটা ছোট থাকে তখন কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকি। তো তাই কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো অনেকেই দেখা যায় একটা ফোনেই কিন্তু 3-4টা জিমেল অ্যাকাউন্ট খুলে কিন্তু সেই 3-4টা জিমেল দিয়ে তার নিজের ভিডিওটা দেখে, এবং দেখা যায় অন্যের ফোনগুলোতে বন্ধু বান্ধব বাড়ির যেসব ফোন থাকে সেই সব ফোন থেকেই কিন্তু তারা তাদের ভিডিওটা দেখে। তো এখন কথা হলো, ভিডিওটা দেখলে কি হয়। তো গাইজ, আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন তখন কিন্তু আপনার বড় আকারে চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে, লো ব্যাক হয়ে যাবে, লো হয়ে যাবে তোমার ভিডিওটা। সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না। আপলোড দেওয়ার 3 থেকে 4 ঘন্টার সাথে সাথে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে, কিন্তু পরে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে না নিজের ভিডিও নিজে দেখার ফলে। এবং যখন তোমার মনিটাইজেশন তুমি অন করবা, ঠিক তখন ইউটিউব অ্যালগরিদম যে প্রসেসটি করবে তখন তারা চেক করবে তোমার ওয়াচ টাইম, তোমার সাবস্ক্রাইব কোথা থেকে এসেছে, তুমি কি সাব করছো কি না, তোমার ভিডিওটা নিজের ভিডিও নিজে দেখছো, এইসব কিছু ইউটিউব বাদ দিয়ে দেবে। তো গাইস, তুমি এই কাজটি করা বাদ দিয়ে দাও যদি করে থাকো। ইউটিউব চেক করবে, এবং তুমি যদি 3-4টা জিমেল নিয়ে যদি করো তাহলে কিন্তু ইউটিউব যে গুগলের মাধ্যমে ইউটিউব দেখবে কোন ডিভাইস থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, কোন ডিভাইস থেকে ভিডিওটা দেখা হচ্ছে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু নিষেধ আছে, সর্বপ্রথম যে আইন সেটাই কিন্তু নিজের ভিডিও নিজে না দেখা, এই আইনটা। তো তো আমাদের ভিডিও কিন্তু আরও অনেক ধরনের হয়ে থাকে। আপনার ভিডিওটা সার্চ লিস্টে যাবে না, কোনো ভালো ইউটিউবারের ভিডিও নিচে সার্চে যাবে না। তো গাইজ দেখেন, আমি কিন্তু আমার নিজের ভিডিও কিন্তু নিজে দেখি না। তো দেখেন ভিডিওর পারফরমেন্স কিন্তু ভালোই, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু ভালো না। তো দেখেন ইমপ্রেশন কিন্তু 109টা। তো দেখেন যে টপিক সোর্সের মাধ্যমে যে ভিউজ এসেছে সেটা কিন্তু আপনার নোটিফিকেশন, ব্রাউজ ফিচার এবং চ্যানেল পেজ এবং সাজেস্ট ভিডিও। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে যাবে না, ব্রাউজ ফিচার খুবই কম মানুষ দেখবে এবং ইউটিউব সার্চ তো যাবেই না। তো দেখেন যে ইউটিউব সার্চে গেছে, তো দেখেন কিভাবে মাইক্রোফোন মিনি ম্যাপ ডাউনলোড করব, এক্স গার্লফ্রেন্ড যখন ভাবি, এর নিচে কিন্তু আমার ভিডিওটা শো করছে। তুমি যদি এগুলো কাজ নিজের ভিডিও নিজে দেখো তাহলে কিন্তু তোমার ভিডিওটা এরকম সাজেস্টে যাবে না। তো আরও কিন্তু অনেক ঝামেলা হবে, মনিটাইজেশনের ঝামেলা হবে। আর মনিটাইজেশন যদি না হয় তাহলে তোমার ভিডিও আপলোড দিয়েই কি হবে। ইউটিউব কিন্তু লাখ লাখ ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয় প্রতিদিন। ইউটিউব কিন্তু জানে কোন ভিডিওটা র্যাঙ্ক করাবে, কোন ভিডিওটা র্যাঙ্ক করাবে না। তো গাইস, তুমি এই কাজটি ছেড়ে দাও, তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ আসবে আজীবন, ভিডিওর পারফরমেন্স ভালো থাকবে। তো ভিউয়ার্স, অনেকের আবার প্রশ্ন জাগতে পারে, আমি তো এই ভুলগুলো করে ফেলেছি, তো আমার চ্যানেলে কি কি ক্ষতি হবে, আমার চ্যানেলটা কি র্যাঙ্ক করবে। তো তাদের সেই কিভাবে চ্যানেল র্যাঙ্ক করবে, যখন তোমার চ্যানেলে 20,000 30,000 সাবস্ক্রাইব থাকবে এবং তোমার ভিউজের সংখ্যা মাত্র 50টা 100টা 200টা হবে, তখনই তুমি বুঝবে তোমার চ্যানেলটা ফ্রিজ করা হয়েছে। আর নিজের ভিডিও নিজে দেখার কারণে ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ রাখে।
এবং তুমি তখন কি করবে, তুমি তখন তোমার যে কাজ, তুমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আর কাজগুলো ছেড়ে দিতে হবে, যেটাকে বলা হয় তোমার পানিশমেন্ট আর কি বলা হয়। তো ভিউয়ার্স, যখন কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি যদি ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমার ভিডিওটার পারফরম্যান্স কিন্তু কিছুক্ষণের মতো র্যাঙ্ক করবে, কিন্তু তোমার ভিডিওটা লো কোয়ালিটি হয়ে যাবে। আর এই লো কোয়ালিটি হওয়ার কারণে তোমার ভিডিওটা আর মানুষের কাছে দেবে না। আর তুমি যদি নিজের ভিডিওটা নিজে না দেখো তাহলে কিন্তু মানুষ যদি কোনো সার্চ করে ঘুরে ফিরে ব্রাউজ ফিচারে দেখে, একজন দেখলে কিন্তু আর 10 জনের কাছে তোমার ভিডিওটা পৌঁছে দেবে। আর তুমি যদি নিজের ভিডিও নিজে দেখো তাহলে কিন্তু ভিডিওতে কোনো ভিউজই আসবে না। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না।